আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বেসিক ইংলিশ ক্লাস, ইংলিশ স্পোকেন ক্লাসে আজকে আমরা দেখতে 9 নম্বর ক্লাসে চলে আসছি এবং আমরা অলরেডি 8 নম্বর ক্লাস পর্যন্ত শেষ করেছি এবং 7 নম্বর ক্লাস এবং 8 নম্বর ক্লাসে আমরা ডাব্লিউএস কোশ্চেন দেখেছি এবং এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা অনেক বাক্য অনেক কোশ্চেন করতে পারছি এবং প্রশ্নবোধক বাক্যগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন বানাতে হয়। আমরা সবাই জানি কন্টিনিউয়াস টেন্সটা কি এবং আমাদের কাছে খুব সহজ কন্টিনিউয়াস টেন্স। আজকে 9 নম্বর ক্লাস শুরু হবে এবং এই 9 নম্বর ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স দেখব। সো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে এবং আপনারা নতুন কিছু শিখতে পারবেন এবং নতুনভাবে ইংরেজি বলতে পারবেন। সো আমি আশা করি আপনারা সবগুলো ক্লাস খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝে করার চেষ্টা করবেন এবং এই সাথে আপনারা বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন, যত বোঝার চেষ্টা করবেন, তত সহজে আপনি ইংরেজি স্পিকিং করতে পারবেন এবং ইংরেজি চর্চা করতে পারবেন। সো আমরা আজকে দেখব কন্টিনিউয়াস টেন্স। এক কথায় কোনো কাজ চলছে বোঝালে কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা অনেক কিছু ভাববো না, অনেক কিছু চিন্তা করব না। আমাদের ভুল হোক, আমরা অনেকবার ভুল করব এবং আমাদের বাক্য অ্যানালাইজ করতে পারবো না এবং ওয়াজের জায়গায় ওয়ার্ড দেব, এম এর জায়গায় ইজ দেব, গোয়িং এর জায়গায় অন্য ভার্ব দেব, নো প্রবলেম। আমাদের কোনো কথার দিকে আমরা যাব না, আমরা জাস্ট ইংরেজি শিখব। আমাদের আশা, আমাদের ইচ্ছা আমরা ইংরেজি শিখব। আমাদের অনেক মিস্টেক হবে, অনেক ভুল হবে, নো প্রবলেম, সমস্যা নেই। আপনি প্র্যাকটিস চালিয়ে যান এবং আপনার মতো আপনি প্র্যাকটিস করেন। সো এক কথায় কোনো কাজ চলছে বোঝানো কন্টিনিউয়াস টেন্স হবে। যে কোনো কাজ চলছে, রানিং এই মুহূর্তেও চলছে, সে কাজগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো, চলমান কাজ বলবো। আর যখন চলমান কাজ হবে তখনই কন্টিনিউয়াস হবে এবং চলমান মানেই আমরা আইএনজি যোগ করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। যে কোনো কাজ করা ক্ষেত্রে চলছে, সে চলছে কাজটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো, চলমান। এবং চলমান কাজটার যে ভার্ব হবে সেটার সাথে আইএনজি যোগ হবে। যদি কাজ করে সুইম, সাঁতার কাটা, যদি রান্না করি কুক, যদি খাই ইট, যদি যাই গো, তাহলে এই সব ভার্বের সাথে যেটা কাজ বোঝাচ্ছে ডু ভার্ব, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করবে এবং এই আইএনজি যোগ করার ফলে ওই কাজটা রানিং চলছে বোঝাবে। সো আমরা বাক্যটা ভালোভাবে বুঝবো। আপনারা আগেই প্র্যাকটিস শুরু করবেন না এবং আগে প্র্যাকটিস করবেন না। আপনারা প্রথমে বাক্যটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কেন আমি আইএনজি যোগ করছি, কেন আমি এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি অ্যাড করছি, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। তারপরে আপনারা এই কন্টিনিউয়াস টেন্সটা প্র্যাকটিস করবেন। সো এখানে প্রেজেন্ট, আমি যাচ্ছি, আম গোয়িং, আমি খাচ্ছি, আম ইটিং, আমি কাজ করছি, আম ওয়ার্কিং, আমি কিনছি, আম বাইং। আয়ের কারণে এম, সো আম গোয়িং। যখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আপনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই তিনটা প্যাটার্নই প্র্যাকটিস করবেন এবং সাবজেক্টগুলো চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। সো এখানে কয়েকটি ভার্ব দেওয়া হয়েছে। আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি কাজ করছি, আমি কিনছি। I was going, I was eating, I was working, I was buying. আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি কাজ করছিলাম, আমি কিনছিলাম। I will be going, I will be eating, I will be working, I will be buying. আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি কাজ করতে থাকবো, আমি কিনতে থাকবো। সবগুলোই কিন্তু রানিং আর সবগুলোই কিন্তু কাজ চলমান চলছে।
আর যখনই চলমান কাজ হবে তখনই ওইটা কন্টিনিউয়াস টেন্স হবে। যখনই চলমান কাজ চলছেই তখন ওইটা আমরা কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী প্র্যাকটিস করব। এখন আমাদের কন্টিনিউয়াস টেন্স বুঝতে আর কোনো কঠিন হবে না। যখনই যে কোনো মানুষ কন্টিনিউয়াসের উপরে কথা বলবে তখন আমরা বলতে পারবো I'm coming, I'm eating, I'm selling, I'm washing, I'm sitting, I'm standing, I'm sleeping, I'm starting। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করেন এবং আমি আশা করি আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন, এইভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো কন্টিনিউয়াস টেন্সের এক কথায় কোনো কাজ চলছে বোঝালে কন্টিনিউয়াস টেন্স, এবং এই কন্টিনিউয়াস টেন্সের সাথে এবং এই বাক্যের সাথে আমি ডাবলএস কোশ্চেন অ্যাড করব, কারণ এর আগে আমরা ডাবলএস কোশ্চেন দেখেছি এবং ডাবলএস কোশ্চেন পারি। সো আজকে আপনাদের কাছে প্র্যাকটিস করা কোনো কঠিন কিছু হবে না। আপনারা এই কন্টিনিউয়াস টেন্সটা পোস্ট করেন, নেগেটিভ তৈরি করেন এবং নেগেটিভ কোশ্চেন তৈরি করেন, এইভাবে প্র্যাকটিস করেন। যেমন আম গোয়িং, আমি যাচ্ছি। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? আম নট গোয়িং, আমি যাচ্ছি না। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না? এইভাবে করে। এবার আপনি পাস্ট করেন, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। ওয়াজ আই গোয়িং, আমি ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম? আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। ওয়াজ আই নট গোয়িং, আমি কি যাচ্ছিলাম না? এবার ফিউচার করেন, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। উইল আই বি গোয়িং, আমি কি যেতে থাকবো? আই উইল নট বি গোয়িং, আমি যেতে থাকবো না। উইল আই নট বি গোয়িং, আমি কি যেতে থাকবো না? এই যে আই দিয়ে 12টা বাক্য প্র্যাকটিস। এবার উই দিয়ে 12টা বাক্য করেন। উই আর গোয়িং, উই আর গোয়িং, আমরা যাচ্ছি। আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? উই আর নট গোয়িং, আমরা যাচ্ছি না। আর উই নট গোয়িং, আমরা কি যাচ্ছি না? এইভাবে 72টা বাক্য প্র্যাকটিস করে। যে এখানে আর উই গোয়িং, তুমি কি যাচ্ছ, এই সেম প্যাটার্নে কিন্তু আমরা পোস্ট করছি কন্টিনিউয়াস টেন্সে। আর ইউ গোয়িং, আর ইউ নট গোয়িং, তুমি কি যাচ্ছ না? ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? এইভাবে করে কিন্তু আমরা এই 72টা সেন্টেন্স প্র্যাকটিস করব, 72টা প্যাটার্নের মতন প্র্যাকটিস করব এবং প্রশ্নগুলো খুব দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা এই ডাব্লিউএস প্লাস বিভার্ব দিয়ে প্র্যাকটিস করব। সো আমি আজকে ডাব্লিউএস কোশ্চেন না দেখে পরের ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন প্লাস বিভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ক্লাস দেখায়, তাহলে খুব সহজ হবে এবং খুব গুরুত্ব সহকারে আপনারা বুঝতে পারবেন। যদি একসাথে সবগুলো প্র্যাকটিস দেখাই এবং ক্লাস দেখাই, আপনাদের কাছে এটা অনেক কঠিন হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন না কিভাবে প্র্যাকটিস করতে হয়। সো অবশ্যই আপনারা ফার্স্টে এই কন্টিনিউয়াস টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করুন, তারপরে আপনি অন্য ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করেন। সো এই 72টা বাক্য কিভাবে প্র্যাকটিস করবেন তার আগে আপনারা বুঝতে পারছেন এবং করেছেন। সো আজকে আমরা জাস্ট শুধু কন্টিনিউয়াস টেন্সে আমরা আরো কিভাবে বেশি থেকে বেশি বাক্য তৈরি করতে পারি। অবশ্যই আপনারা এখানে আরো ভার্ব অ্যাড করে আপনারা প্র্যাকটিস করবেন এবং বারবার 4টা বাক্য মনে রাখবেন। আমাদের 4টা বাক্য, আই ওয়াজ গোয়িং, ওয়াজ আই গোয়িং, আই ওয়াজ নট গোয়িং, ওয়াজ আই নট গোয়িং, এই 4টা বাক্য। বিশেষ করে 2 আর 4 নম্বর প্রশ্নবোধক বাক্য খুব দ্রুত বলবেন, খুব বারবার প্র্যাকটিস করবেন। সো এখানে আরো ভার্ব অ্যাড করে আপনি বেশি থেকে বেশি প্র্যাকটিস করুন। আমি আশা করি আপনারা খুব সহজে শিখতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আপনারা কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন প্র্যাকটিস করবেন, কিভাবে বুঝবেন, সেটার ক্লাস বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলে আপলোড করা হবে। এবং অবশ্যই আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।